এবারও অঘটন হলো না। আইএসএলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে টানা 6টি ম্যাচে হারল ইস্টবেঙ্গল। টানা 8 ডার্বিতে জয় অধরাই থেকে গেল লাল হলুদের। শনিবারের কলকাতা ডার্বিতে 2-0 গোলে ইমামি ইস্টবেঙ্গলকে হারালো এটিকে মোহনবাগান। গত 3 বছর ধরে টানা ব্যর্থতায় ক্ষোভ উগরে দিলেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। উল্টো দিকে ডার্বি জয়ের সেলিব্রেশন মাঠেই সেরে নকআউটে প্রতিপক্ষ ওড়িশাকে হারানোর টার্গেটেও সেট করে ফেলল সবুজ মেরুন শিবির। সাম্প্রতিক ধারা অব্যাহত রাখল কলকাতা ডার্বি। এবারও অঘটন ঘটল না। সবুজ বেরুনকে সরিয়ে লাল হলুদ রঙে রেঙে উঠতে পারল না যুব ভারতী। শনিবার যুব ভারতীতে আইএসএল এর শেষ ডার্বিতেও এটিকে মোহনবাগানের কাছে হার মানল ইমামি ইস্টবেঙ্গল। ম্যাচের ফলাফল 2-0। প্রথমবার কলকাতা ডার্বি খেলতে নামা স্লাভকো ও পেত্রাতোসের 68 ও 89 মিনিটে করা গোলে জিতল এটিকে মোহনবাগান। 4 বছর 29 দিন আগে শেষবার মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। তারপর টানা 8 ডার্বিতে হার। গত 3 বছরে দলের ধারাবাহিক ব্যর্থতায় হতাশ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সমর্থকরা। ক্ষোভে এই ডার্বি বয়কটেরও ডাক দিয়েছিলেন লাল হলুদ সমর্থকরা। শনিবার খেলা শুরুর বাঁশি বাজার পরও সিংহভাগ ফাঁকা ছিল যুব ভারতীর ইস্টবেঙ্গল গ্যালারি। যদিও পরের দিকে প্রিয় দলের জয় দেখার ক্ষীণ আশা নিয়ে মাঠে এসেছিলেন সমর্থকরা, কিন্তু এবারও মাথা হেঁট করেই ভাঙা মন নিয়েই বাড়ি ফিরতে হলো তাদের। দলের এই জঘন্য পারফরমেন্সে হতাশ সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ফুটবলাররা। ইস্টবেঙ্গলের নয়নের মণি বিকাশ পাঁজি তো এই ব্যর্থতার জন্য খেলা শেষে কর্মকর্তাদের ওপরই ক্ষোভ উগরে দিলেন। কৃষাণুদের সঙ্গে জুটি বেঁধে যিনি দলকে এনে দিয়েছিলেন একের পর এক সাফল্য, সেই প্রিয় দলের বর্তমান পারফরমেন্সে চরম হতাশ কৃষাণু বিকাশ জুটির সেই বিকাশ পাঁজি। দল গঠনটা তোমাকে ভালো করে করতে হবে। তোমাকে আমি এর আগেও এদেরও বলেছি যে টিম যদি ব্যালেন্স টিম না করে যায়, ফরেনার ইন্ডিয়ান প্লেয়ার টিম রিজার্ভ বেঞ্চে তুমি লিস্টন খোলাছো, রিজার্ভ বেঞ্চে বসে আছে, ভাবতে পারো তুমি? এইসব প্লেয়ার আমি নতুনভাবে বললাম তো, যদি আমার সামর্থ্য না থাকে, আমার নিজেদের হাতে টাকা না থাকে, আমার মনে হয় আইএসএল আর বেইজ্জত হওয়ার দরকার নেই। তুমি আই লিগ খেলো, তুমি যে আমার যেটা ক্ষমতা আছে, যে লিগ খেলে আমি জিততে পারবো সেই লিগ আমি খেলবো। আদারওয়াইজ এইভাবে বেইজ্জত হওয়ার কোনো দরকার নেই। ব্যর্থতা স্বীকার করে নিলেও দল যে খারাপ খেলেছে তা মানতে রাজি নন ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। তবে সময় দিলে আগামী মরশুমে এই দলটাই ভালো খেলবে বলে আশা প্রকাশ করে গেলেন তিনি। I was only here for the two. I don't know what happened before. I can only speak about the two defeats in the ISL. We lost 2 games. I thought we were okay in the first half. Second half we had a couple of decisions, clear penalty. Clayton needs to be allowed to continue his run, maybe he scores. And then we conceded a corner. But, you know, when you don't get those decisions, it hurts. If we were going 1-0, maybe the game changes and it's a different game. But they didn't give it, so it's finished. We lost 2-0. Yeah, we have lots of plans for next season, but I have to be here to implement the plan. This is not my decision. I do think though that we've had the best season we've had in the ISL. 6 wins, 19 points, most goals. ISL top scorer is Clayton with somebody else. So there's been improvements. Now we build on that. We bring in some new players, both Indian and foreign, and we continue to build. You cannot build a club in one season with all the problems that we had this year. I said my target is to finish in the top 6. I said at the beginning of the season it would take a miracle to finish in the top 6 with this team. গত 7 ডার্বি জেতায় শনিবার প্রিয় দলের 8-এ 8 দেখতে গ্যালারি ভরিয়েছিলেন সবুজ বেরুন সমর্থকরা। রিমুভ এটিকে বিতর্ককে দূরে সরিয়ে প্রিয় ক্লাবের পতাকা, আবির, খোল, করতাল সহযোগে নাচতে নাচতেই যুব ভারতী ছাড়লেন মোহনবাগান সমর্থকরা।
কার্ড সমস্যায় ডার্বিতে খেলতে না পারলেও সমর্থকদের সেই আশা তারা পূর্ণ করতে পেরে খুশি সবুজ মেরুনের দুই স্তম্ভ ব্রেন্ডন হ্যামিল ও কার্ল ম্যাথিউ। Very happy, great win. Delighted for all the boys, all the fans. Great win tonight. Bagan supporters, they are now watching to grab the Super Cup. Yeah, we're delighted. We're looking forward now to the games next week. So thank you very much. Always the best. Joy Mumbagan, this one's for the supporters. So now we look for the finals, and we ask all the fans to come and support us again next week. Thank you. And Slavko scored, so how was Best. Slavko, one of the best guys I know, so I'm so happy for him. We are very, very happy for the team and especially for the fan as well to bring them joy tonight with this win and tomorrow it will be one special fish, right? Yeah. So Joy Moon Bagan happy this win is for them. Yeah, we will give everything to try to win the shield because there is the quality in the team. So if we are all together, we have a lot of chance to go to the playoff, then the semi-final, and then the final, hopefully. So, this win, this 3 point tonight, this beautiful derby, we dedicate this win for all the fans around Kolkata, around West Bengal. For the last three seasons, we have won all the game against East Bengal. I think that we have been better than them for last couple of seasons, and we have to keep going on this momentum and showing that we are the best team in the city. প্রথমবার কলকাতার ডার্বিতে খেলতে নেমেই গোল করে দলকে জেতানো এবং সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি ডার্বির দুই নায়ক স্লাভকো ও দিমিত্রি পেত্রাতোস। focus and maximum give to 100% and that's it. Very good, very good. অধিনায়ক হিসেবে এটিকে মোহনবাগানকে টানা 5 ডার্বি জেতালেও যথেষ্ট সংযত অধিনায়ক প্রীতম কোটাল। আগামী 4 মার্চ যুবভারতীতে নকআউট 2-তে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ ওড়িশা, তাই ডার্বি জয় অতীত। এখন সেই ম্যাচ নিয়েই ভাবতে চান বলে ম্যাচ শেষে জানিয়ে গেলেন প্রীতম। গোয়াতে জেতার পর খুলে যা বলে গান করছিলে, আজকে রাতে কোন গানটা গাইবে? কোনো গানই গাইব না, এখনও কোনো কাজই হয়নি, কারণ আমাদের লক্ষ্য যেটা ফাইনালে ওঠা। তো আমরা ফাইনালে উঠিনি, ডার্বি জিতেছি। তো এর আগেও ডার্বি জিতেছি, এটাও একটা ওয়ান অফ দ্য ডার্বি ছিল, জিতেছি, কাজ শেষ। এখন আমাদের ফোকাস হচ্ছে উড়িষ্যা। রহস্য না, দেখো ব্যাপারটা হচ্ছে টিম একসাথে যদি ভালো ট্রেনিং পায়, ভালো ফেসিলিটিস পায়, তখন আমাদেরও একটা কর্তব্য থাকে যে ক্লাবকে কিছু ফিরিয়ে দেওয়া। তো সেইখান থেকে পুরো একসাথে সবার প্রচেষ্টা ছিল, এটা তো হয়েছে এবং আগামী দিনে আরও হবে যদি এইভাবে চলতে থাকে। এটা পুরো টিমের কাছে থ্যাঙ্কস যে ওরা আমাকে ক্যাপ্টেন হিসেবে অ্যাকসেপ্ট করেছে এবং সেটা আমারও দায়িত্ব যে টিমকে একসাথে রাখার, সেটা করতে পেরেছি সবাইকে নিয়ে। এটা পুরো টিম এফোর্ট, শুধু ক্যাপ্টেনের এফোর্ট না, বা গোলকিপারের এফোর্ট না, বা ডিফেন্ডারের এফোর্ট না, বা স্ট্রাইকারের এফোর্ট না, এটা পুরো টিম এফোর্ট। যারা ইনসাইড দ্য ফিল্ড কাজ করছে, যারা ব্যাক অফিসে কাজ করছে, সবার এফোর্ট। এই সাতটি যে জয় ক্যাপ্টেন হিসাবে, এই সাফল্য কাকে উৎসর্গ করছে? পুরো টিমকে এবং অবশ্যই মাথার উপর ভগবান আছে, বাবা মা আছে, আমার ফ্যামিলি আছে, আমার গার্লফ্রেন্ড আছে, সবাইকে এবং আমাদের লক্ষ্য এখনও শেষ হয়ে যায়নি, সামনে অনেক ম্যাচ আছে। না দেখো, ওরা যেভাবে, আমরা তো অনেক আগে থেকে স্টার্ট করেছি। তুমি যদি আমাদের টিমটা দেখো, সেখানে কিন্তু অনেক কিছু ডিফারেন্স দেখতে পাবে টিমের মধ্যে। তো এখানে যেভাবে আমরা একভাবে একটা টিম খেলে আসছি অনেক দিন ধরে, বোঝাপড়া ভালো হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়েছে। আগামী দিনে যদি ইস্টবেঙ্গল এরকম একটা টিমকে ধরে রাখতে পারে নেক্সট 2 বছর 3 বছর, তাহলে আমার মনে হয় ওরাও এরকমভাবে ডমিনেট করবে। স্টেবিলিটির অভাব কি মনে হয় ইস্টবেঙ্গলের মধ্যে, সেটা কি বড় পার্থক্য হতে পারে। কনফিডেন্ট একটাই দেখো, ডার্বি জিতলে অবশ্যই টিমের মোটিভেশন একটা বাড়ে। আমি কেরালা জেতার পর টিমকে একটাই কথা বলেছিলাম যে দেখো, কেরালা জিতেছি, এখন আমাদের কাছে একটাই লক্ষ্য যে আমাদের ডার্বি জিতে আমাদের 3rd প্লেস নিয়ে আমাদের উড়িষ্যাকে ফেস করতে হবে। তো সেটাই হয়েছে, এখন সব উড়িষ্যার উপর ডিপেন্ড করছে। অবশ্যই হোম ম্যাচ, ওই জন্যই তো আমি বললাম যে আমাদের জিততে হবে, মানে ডার্বি জিতে আমাদের হোমে যেন আমরা খেলতে পারি, সেই স্পটটা নিতে হবে। তো সেটা পেয়েছি। বেশি এক্সাইটেড হওয়ার কিছু নেই, সাপোর্টারদের জন্য বলবো বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। ওয়ান অফ দ্য ডার্বি আমরা জিতেছি, এখন অনেক কাজ বাকি আছে, সামনে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তারপরে যদি আমরা ঠাকুরের আশীর্বাদে ফাইনালে উঠতে পারি, তো এখন অনেক কাজ বাকি আছে, এটা নিয়ে এক্সাইটেড বেশি হওয়ার দরকার নেই। শনিবার যুবভারতীতে খেলা দেখতে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু ও মন্ত্রী ইন্দ্রনীল সেন। মোহনবাগান জেতায় আনন্দ হলেও ইস্টবেঙ্গলের ব্যর্থতায় হতাশ তারাও। বাংলার ফুটবলকে বাঁচিয়ে রাখতে ব্যর্থতা বলে ফুটবল প্রেমীদের আরও বেশি করে মাঠে আসারও আহ্বান জানালেন তারা। দেখো, জেতা তো সবসময় ভালো, ইস্টবেঙ্গল জিতুক, মোহনবাগান জিতুক,
ভালো খেলার জন্যই দর্শকরা মাঠে আসে। এক পেশে খেলা হলে মজা লাগে না, খেলাটা প্রায় এক পেশেই হলো এবং অবশ্যই মোহনবাগান 2 গোলে জিতেছে, তাদের অভিনন্দন। যথেষ্ট ভালো খেলেছে, একটা টিম হিসেবে খেলেছে, বল পাসিং, তার সঙ্গে দৌড়নো, বল দেওয়া নেওয়া, মনে হচ্ছে একটা টিম। ইস্টবেঙ্গলকে অনেক ছন্ন ছড়া মনে হলো। একটা সময় প্রথমার্ধের 15-20 মিনিটের পর থেকে ইস্টবেঙ্গল একটু খেললো, আর সেকেন্ড হাফের প্রথম দিকটা একটু খেললো। তারপরে টিমটার মধ্যে কোনো যে সংঘবদ্ধতা আছে একটা টিম হিসেবে, সেই খেলাটা ক্রীড়ামন্ত্রী হিসেবে আমি সবসময় বাংলার সমর্থক। আমি চাই বাংলা ভালো খেলুক, বাংলার ফুটবল ভালো হোক। ফুটবল তো সেভাবে বাংলার ফুটবল কোথায় ভালো হলো, তাই খুব ভালো লাগলো। অনেকদিন পর প্রীতম কোটাল খুব ভালো খেলেছে। একটা কথা, প্রত্যেকের একটা ইমোশন আছে, প্রত্যেকের ক্লাবের প্রতি ভালোবাসা আছে। টানা 8টা ম্যাচ হারলে কার ভালো লাগবে? ইমোশন তো থাকবেই। সবাই তো হতাশ হয়ে যাচ্ছে, এই হতাশা থেকে বেরোতে হবে। আমি কথা বলছিলাম আমি লোকেদের সঙ্গে প্রাইজ ডিস্ট্রিবিউশনে গিয়ে, তোরাও বলছি যে আগামী বছর আমরা ভালো টিম করতে চাই, বিদেশ অন্য কোচ আনতে চাই, আমরাও গুছিয়ে করতে চাই। মুখ্যমন্ত্রী তো সবসময় পাশে থাকেন, সব কিছু করেন। আমরা তো আর মাঠে নেমে খেলবো না, খেলতে তো হবে প্লেয়ারদের, এবং সেই প্লেয়ারদের খেলতে হবে, তাদের মধ্যে সেই কমিটমেন্ট দরকার, জেতার জন্য সেই ইচ্ছে দরকার, 100% দেওয়া দরকার। হয় মরবো নয় জিতবো, এই মনোভাব থাকা দরকার। এক পেশে খেলা হলো। ইস্টবেঙ্গলের আজ কিছু হারাবার ছিল না, 100% দিয়ে তারা খেলতে পারতো, কিন্তু সেই খেলাটা পায়নি। কে বয়কট করছে, কে মাঠে আসছে, আমি তার মধ্যে যাব না। আমি যেটা বলতে চাই, আমরা সবাই যারা দর্শক, যারা ফুটবল, আমিও একটা সময় কোনো একটি দলের অন্ধ সমর্থক ছিলাম, হারলে আমি কাঁদতাম, আমি খেতাম না। এইটা তো সবার মধ্যে সেই আবেগটা আছে, সবাই তো চায় তার ক্লাব জিতবে। সে ফুটবল হোক, সে রাজনীতি হোক, সে অন্য কিছু হোক, সবাই চায় তার দল জিতবে। একবার হারতে পারে, দুবার হারতে পারে, 8বার তো হারা যায় না। দেখুন, আমি প্রথমে বলি যে আমার বন্ধু এবং মন্ত্রী অরূপ বিশ্বাসকে আমি আজকে মাঠে আসার প্রথম মুহূর্ত থেকেই জানি যে ডার্বি খেলা ইস্টবেঙ্গল আর মোহনবাগানের রেজাল্ট একটাই হবে, সেটা হলো বাংলা জিতবে। মোহনবাগান জিতেছে মানে তো বাংলাই জিতেছে, ইস্টবেঙ্গল জিতলেও বাংলাই জিতত। এক মিনিট, ইস্টবেঙ্গল ও খুব লাকি, তো ও বলেছিল আজকে আমি মাঠে যাব, আজকে আমি ম্যাচ ঘুরিয়ে দেবো। আমি বললাম তো দেখা যাক, কিন্তু আমি ভেবেছিলাম যদি ওর লাকে ইস্টবেঙ্গলের কিছু হয়, কিন্তু দেখলাম ওর লাকেও কিছু হলো না, 5-6টা ওঝা আনতে হবে। ডার্বি তো নিশ্চয়ই ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ ডার্বি, এটা সবাই আমরা জানি, কিন্তু মোহনবাগান অনেক বেটার খেলেছে আর ভালো খেলেছে, ভালো জিতেছে মোহনবাগান। তো আমি চাই সবাই মাঠে আসুক, সবাই খেলা দেখুক। এখন ওদের কি প্রবলেম হয়েছে সেটা ওরা বলতে পারবে, কিন্তু আমি একটা মনে করি সবাই মাঠে আসুক। বাংলায় 2টো টিমই বোঝায়, ইস্টবেঙ্গল আর মোহনবাগান, আর সবাই খেলা দেখার আশা করে। এখন একটা মাঠে একটু লোক সংখ্যা কম হয়েছে আজকে ইস্টবেঙ্গলে, এটা খেলার মতো, খেলা কেউ জিতবে হারবে, কালকে ইস্টবেঙ্গলও জিততে পারে, এটা কোনো ব্যাপার না। ইস্টবেঙ্গল ছিটকে যাওয়ায় আইএসএলে এখন বাংলার একমাত্র আশা ভরসা এটিকে মোহনবাগান। 4 মার্চ যুবভারতীতে ওড়িশাকে হারিয়ে খেতাব জয়ের পথে ভুয়ান ফেরান্দোর দল আরও এক ধাপ এগোতে পারবে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় অপূর্ব মানজির সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।